আসসালামু আলাইকুম না, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ, আমি যেটা জানতে চাচ্ছি যে তওবা ব্যতীত কবিরা গুনাহ মাফ হয় না। তো এখন তওবা হুম, করার অর্থ হচ্ছে অতীতের কবিরা গুনাহ থেকে ফিরে আসা। আমি এতটুকু বুঝি। একদম। জি। এখন একটা মানুষ জীবনে অনেক কবিরা গুনাহ করেছে, শিরক করেছে, কিন্তু হুম, এরপরে সে সত্যি অর্থে তওবা করে ফিরে আসলো। এখন সে কি হুম, আল্লাহর কাছে ধারণা রাখতে পারে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌস দিতে পারেন? অথবা তার বি- করণীয়টা কি হবে? কিভাবে সে জান্নাতে যেতে পারবে? একটু জানায় উপকৃত করবেন, জাযাকুমুল্লাহ খায়ের। লম্বা লেকচার শুনতে হবে আপনাকে। যত বড় প্রশ্ন করলেন যে লম্বা লেকচার শুনাইতে হবে আপনাকে। তবার শর্ত রয়েছে। তবা মানে গুনাতে ফিরে আসা শুধু নয়, তবা মানে গুনাহ স্টপ, বন্ধ করা, 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে গুনার ওপর অনুতপ্ত, লজ্জিত হওয়া, যে চরম অন্যায় কাজ করেছি, খুব খারাপ কাজ করেছি। হ্যাঁ, আর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন আমার উপর, অনুতপ্ত, লজ্জিত হবেন, আক্ষেপ করবেন। 3 নম্বর, আগামীর জন্য প্রতিজ্ঞা করবেন যে জীবনে আর এরকম কাজ করবো না। যদি আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে 3টি যথেষ্ট। মানুষের হক নষ্ট করে থাকলে মানুষের হক আদায় করা 4 নম্বর শর্ত। এই শর্ত সাপেক্ষ খালেস অন্তর থেকে আল্লাহর কাছে তার সাথে ক্ষমা চাওয়া, যে আল্লাহ তুমি মাফ করে দাও, আমি এই তওবা করলাম। তওবা মানে ফিরে চলে আসা এই 3টি শর্তের সাথে, আর বান্দার হক হলে এই 4র্থ শর্ত। আর ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি ক্ষমা চাইবেন। তওবাতে যে সততা রয়েছে, আর তওবা সত্যি আপনি করেছেন, এর বাস্তব প্রমাণ হচ্ছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ সূরা ফুরকানে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। যে ব্যক্তি তওবা করলো, ইমানের নবায়ন করে, ইমানটা আপনার সুন্দর হবে, আগের মতো নয় যে দুর্বল ইমান, নড়বড়ে ইমান। ও আমেল আমালান সালিহান, ভালো আমল করতে লাগলেন আপনি, তাহলে জীবনের অন্যান্য ক্ষেত্রেও পাপ মুক্ত হয়ে আপনাকে ভালো আমলে, ফরজ ওয়াজিবে নিয়মিত আদায় করতে হবে। হারাম নাজায়েজ থেকে পুরোপুরি বেঁচে থাকতে হবে। শুধু এই গুনাহ থেকে নয়, যে গুনাহতে তওবা করে সমস্ত গুনাহ থেকে মুক্ত হইতে হবে। আর সুন্নত নফল বাড়াইতে হবে। অপছন্দনীয় সন্দেহের কাজ থেকে বেঁচে থাকতে হবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের ফজিলত রয়েছে, তাদের তওবা গ্রহণযোগ্য। তারপর আল্লাহর কাছে আশা রাখবেন, আপনার আমল অনুযায়ী আশা রাখবেন। আপনি যে আশা বললেন, শুধু আমি গুনাহ থেকে ফিরে চলে এসেছি, আর বিনা হিসাবে, হিসাব তো হবে, হিসাব হবে, অধিকাংশ লোকেরই হিসাব হবে, কিন্তু আযাব হবে কিনা, হিসাব এবং প্লাস আযাব। কিছু কিছু মানুষ আছে হিসাব হবে, আযাব হবে, অস্থায়ী আযাব হবে। আর কিছু লোক আছে স্থায়ী আযাব, তাদের মাফ হয়নি। যখন স্থায়ী আযাব হচ্ছে না বা আযাব হলো না, হিসাব হবে, হালকা হিসাব হবে। জি, অধিকাংশ লোকের, যারা জান্নাতি, তাদের হিসাব হবে, কিন্তু হিসাব ইয়াসিরা, কোরআনে আল্লাহ বলছে হালকা হিসাব হবে। জি, আল্লাহ আমলনামা পেশ করে তাকে স্বীকার করবে, স্বীকার উক্তি নেবে। জি, আর বিনা হিসাবে পাওয়ার জন্য আরো অগ্রগামী হইতে হবে, সাবিকুন আউয়ালুন হইতে হবে। জি, হ্যাঁ, অগ্রণী ভূমিকা পালন করতে হবে দিনের প্রতিটি স্তর ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দাওয়ার ক্ষেত্রে, দিনের ওপর সবরের ক্ষেত্রে। সূরা আসরে যে 4টি বিষয় রয়েছে না, এই 4টির ক্ষেত্রে আপনি অগ্রণী ভূমিকা যদি পালন করতে পারেন, তাহলে আপনি আশা করতে পারেন যে আমি বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাতের রবের কাছে আশা রাখবো। কিন্তু তার সাথে আল্লাহর আযাবের ভয়ও থাকতে হবে। যেমন আশা থাকবে, তার সাথে ভয় থাকবে। আশা এবং ভয়, ভীতি দুটো হচ্ছে পাখির ডানার মতো বান্দার জন্য। জি, বারাকাল্লাহু ফিক।